আজকের সবক হলো সবক নাম্বার 10। সুকুন বা জজম ও কলকলার অনুশীলন। সুকুন কাকে বলা হয়, সুকুন বা জজম? এর আগে সবকে একবার বলেছিলাম যে এই যে আকৃতিটা দেখছেন, এই যে চিহ্নটা দেখছেন, এটা হলো সুকুন বা জজম। পেশ আর এই সুকুনের মধ্যে পার্থক্য হলো পেশটা এরকম গোল থাকে, আর সুকুন এরকম খোলা মতো থাকে। তো এটা হলো সুকুন বা জজম। সুকুন যে অক্ষরের উপরে থাকবে সেটা ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যে অক্ষরের উপরে সুকুন থাকবে বা জজম থাকবে সেটা ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন এটা হলো জিম, যেমন পেটে নোক্তা জিম। না, জিমের উপরে এটা এসছে সুকুন বা জজম। এটা হলো আলিফ। দেখুন, জিমের উপরে কি এসছে, জজম বা সুকুন এসছে। তো সুকুন আসলে বা জজম আসলে কি করতে হয়, সেটা ডান দিকে কোনো একটা অক্ষরের সঙ্গে, ডান দিকে যে অক্ষরের উপরে হারকাত আছে সেই অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন ধরুন হামজা, জিম, জাবার আজ। তো জিমের উপরে সুকুন এসছে, তো জিমটাকে এই হামজার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হামজা, জিম, জাবার আজ। হামজা, জিম, জাবার আজ। ঠিক ওই রকম ভাবে এটা হলো ওয়াও। আর এটা হলো র। জিমের উপরে ধরুন জজম এসছে বা সুকুন এসছে, আর আমরা কি পড়লাম যে যে অক্ষরের উপরে জজম বা সুকুন আসবে সেটা ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তো ডান দিকে অক্ষর যেটা এসছে সেটা কি এসছে, ওয়াও। জিমের ডান দিকে অক্ষর ওয়াও। ওয়াও এর উপরে ও সাকিন এসছে, সাকিন বা জজম। তাহলে জিমের উপরে যে জজম বা সাকিন এসছে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ডান দিকে অক্ষরের উপরেও সাকিন বা জজম এসছে, তাহলে কি করতে হবে, তার ডান দিকে যে অক্ষরের উপরে হারকাত আছে অর্থাৎ জবর, জের বা পেশ বা দুজবর, দুজের, দুপেশ বা যাই কিছু আছে, হারকাত বা তানবিন যে অক্ষরের উপরে আছে তার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তো জিমের উপরে জজম বা সুকুন এসছে, তার পূর্বে বা তার ডান দিকে যে অক্ষরটা আছে তার উপরেও সাকিন এসছে, জজম এসছে। তো তার ডান দিকে যেটা হারকাতওয়ালা অক্ষর আছে তার সঙ্গে একসঙ্গে মিলিয়ে পড়তে হবে। তো এখানে কেমন পড়বো, র, ওয়াও, জিম পেশ, র, ওয়াও, জিম পেশ, রুজ। আর এটা যদি বা তার আগে যদি সাকিনওয়ালা অক্ষরের ডান দিকে যদি বা সাকিনওয়ালা অক্ষর না থাকে, যদি হারকাতওয়ালা অক্ষর থাকে, তাহলে তার সঙ্গে মিলিয়ে পড়তে হবে।
যেমন আজ, হামজা জিম জবর আজ। তো জজম বা সাকিনওয়ালা অক্ষরকে শুধুমাত্র পড়া যায় না, তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আর একটা কথা হলো, সাকিন যুক্ত হামজা যেগুলো হয় সেগুলো একটু ঝাটকার সঙ্গে বা ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন এই যে হামজা, হামজার উপরে ধরুন সাকিন এসছে, আর এটা হলো র। তো র, হামজা জবর র, র হামজা জবর র। ওই রকম ভাবে এই ধরুন এইটা হামজা, হামজার উপরে সাকিন এসছে, তো এটা তা, তা হামজা জবর তা। তা হামজা জবর তা। তো সাকিন যুক্ত হামজা গুলোকে একটু ঝাটকার সঙ্গে পড়তে হয়। আর একটা বিষয় হলো হরুফে কলকলা। হরুফে কলকলা পাঁচটি। দেখুন এখানে কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচটি অক্ষর হলো হরুফে কলকলা। অর্থাৎ এই সমস্ত অক্ষরের উপরে যদি সাকিন বা জজম আসে, তখন এগুলো পড়ার সময় মাখরাজের, নিজের মাখরাজের জায়গা থেকে লেগে, ধাক্কা লেগে একটু আলাদা হয়ে যায়। কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচটি অক্ষর হলো হরুফে কলকলা। এর উপরে যখন জজম বা সুকুন আসবে, তখন একটু কলকলার সঙ্গে পড়তে হবে, অর্থাৎ একটু ঝাটকার সঙ্গে পড়তে হয়। যেমন, দেখুন এই কফ এসছে, কফের উপরে ধরুন সাকিন এসছে, তো এখানে কেমন পড়তে হবে? এক, এক, শুধু ইক এরকম বলে ছেড়ে দিলে হবে না, বরং ইক, হামজা কফ জের ইক। আমার সঙ্গে সকলে পড়ুন, হামজা কফ জের ইক, হামজা কফ জের ইক। তাহলে এক নম্বর কথা হলো যে সুকুন বা জজমওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। দু নম্বর কথা হলো হামজা যুক্ত সাকিন বা সাকিন যুক্ত হামজাকে, যে হামজার উপরে সাকিন আসবে সেগুলো একটু ঝাটকার সঙ্গে পড়তে হয়। আর তৃতীয় নম্বর কথা হলো যে কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচটি অক্ষরের উপরে যখন সাকিন আসবে বা জজম আসবে, তখন একটু ঝাটকার সঙ্গে কলকলা করে পড়তে হয়। আব্দুল কাদের মিয়া ভাই, আপনি এবার নিচে আসুন, নিচে পড়ুন মিউটটা খুলে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি পড়ুন। বললাম আমি এক জায়গায় যাচ্ছি চলন্ত অবস্থায়, আমি শুনতেছি শুধু, আজকে বলতে পারবো না। মোবাইল আচ্ছা আচ্ছা, পকেটে ঠিক রাখি, আছে, শুধু আপনি মিউট শুনতেছি। করে নিন। রবিউল মিয়া ভাই, আপনি পড়ুন। ইয়া ইয়া পেশফু ইয়া গইন পেশ, ইয়া গয়েন পেশফু ইয়োগো ইয়া ইয়োগো, জের ইয়া গইন পেশ ইয়া ইয়োগো। ইয়া গয়েন পেশ ইগো ইয়া নুন, জের নুন ই ইয়াজের নি। নুন নুন ইয়া জের নি
ইগোনি, ইউগনি। ইগোনি। ইয়ার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাতের পড়া, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, হারাকাতের টান পর দেওয়া নিষেধ। করতে হয়। ইজরা করুন এরকম ভাবে। ইয়ার উপর, ইয়ার উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর টান, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। ইয়া, ওয়াইনের ইয়ার উপরে নিচে যে সাকিন এসছে, ওয়াইনের কয়েনের উপর উপরে সাকিন সাকিন এসেছে। এসছে, সাকিনওয়ালা কয়েনের সাকিন হলো ডান দিকের ডান ডান দিকে দিকের অক্ষরের সাথে মিলিয়ে মিলিয়ে পড়তে হয়। পড়তে হয়। জি। ইয়ার নুন ইয়াজের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি হলো ইয়া ইয়া সাকিন মাদ্দা। ইয়া সিকিনের, ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি জি, মাশাআল্লাহ, এরকম ভাবে ইজরা করতে হবে। ইউগনি। এইগুনি। জি, তারপরেরটা পড়ুন। বা সিনজাবার বাস। জি, ইজরা করুন। বায়ের বা বায়ের বায়ের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপর সাকিন এসছে, সাকিনের বায়ে ডান দিকের অক্ষর বায়ের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি, এবার পড়ুন বা সিন জাবার বাস। বা সিনজাবার বাস। জি, আপনি এবার মিউট করে নিন। আবু বকর আলী ভাই, আপনি পড়ুন এটা। ক- কবজের 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 কি কাফ কা তাজের কিত। কাপ তাজের কি কি জি, ইজরা করুন। কাপের নিচে যেটা আসছে, কাপের নিচে জের আছে, যেটা হলো আহ, ইয়ামাদ্দা। জেরটি হলো হারাকাত। হারকাত, হারকাতকে এক আলিফ, যেটি হলো হারাকাতের এই পড়া, হারকাত, হারাকাতের পড়া হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার হাতের পর তার দেওয়া নিষেধ। জি, তায়ের উপরে তা সাকিন এসছে, তা- তার উপর সাবিন এসেছে, তার সাকিনের ডান দিকে যে অক্ষর আছে তাকে মিলিয়ে পড়তে হয়। যেমন কাফ তাজের কিত। কাপ তাজের কি। জি, আপনি মিউট করে নিন। বেলাল খান ভাই, তারপরেরটি পড়ুন। জি হুজুর। লাম ইয়া জবর লা, লাই। লাম ইয়া সিন জবর জাবার সা, লাই। লাম ইয়া জবর লাই, জি। লাম ইয়া জবর লাই, সিন জবর সা, লাইসা। জি, মাশাআল্লাহ, ইজরা করুন। লাম, লামের উপরে, জবর। লামের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। ইয়ার এ- উপরে সাকিন এসেছে, সাকিনটা হলো লামের আগের, আগের সাকিনওয়ালা অক্ষরের সঙ্গে অক্ষরকে মিলিয়ে ডান পড়তে দিকে হয়। অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সাকিনটা হলো অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সিন জবর সা, সিন, সিনের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি টান দেওয়া নিষেধ। যেমন লাইসা। আপনি মিউট করে নিন। ফারুক আলী ভাই, তারপরেরটি লাইসা। পড়ুন। হামজা জের, হামজা জের হামজা তা, কফ জের ইক। হামজা কফ জের কি, র জের র, র। হামজা জবর হামজা র। র, এখানে সাকিন হামজা হবে জবর র, একটা। র জি। হামজা জবর র, জি, ইক র। র, ইজরা করুন। হামজা নিচে যাবার স্থিতি, যাবার টান জের দেওয়া এসছে। নিষেধ। হামজা নিচে জের, জের নিচে টান দেওয়া নিষেধ। জেরটি হলো হারাকাত, কফ, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজা নিচে জের স্থিতি, জেরকে বলে হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ। আহ কাপের ওপরে নিচে থেকে পেশকে, কফের উপরে, জের কাফ না, এটা সঙ্গে কফের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন হামজা কফ জের ইক।
কফের উপরে পেশ এসেছে, কফের উপরে সাকিন এসছে, পেশ কফটি হলো মানে কলকলার অক্ষর এবং সাকিনওয়ালা অক্ষর। তো সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, কিন্তু এটা তার সঙ্গে কি আছে, এটা কলকলার অক্ষর। তো কফটাকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। এর সঙ্গে এটা বাড়াতে হবে যে সাকিনওয়ালা কলকলা অক্ষর, সেটাকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। ইক র, ইক, এই যে একটা ঝাটকা হচ্ছে, হামজা কফ জের ইক, 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 ইক। ইক, জি, এইরকম ভাবে ঝাটকার সঙ্গে কলকলা করে পড়তে হবে। জি, পড়ুন। হামজা, হামজা কফ জের ই, র হামজা হামজা জবর, কফ, হামজা কফ জের ই, র হামজা জের ই, র, ইক, ইক, র, র। র, র জবর হামজা জের ই, ইক, র। জি, আপনি মিউট করে নিন। হাসিবুল শেখ ভাই, তার পরেরটি পড়ুন। তা তা হামজা জবর তা, তা হামজা জবর তা। তা হামজা জবর তা, তা হামজা অপেশ তু, সাকিনওয়ালা জজমওয়ালা হামজাকে ঝাটকার সঙ্গে পড়তে হয়। তো তা হামজা জবর তা। তা তা হামজা জবর তা, তা অপেশ তু, হা তু, নু জবর না, হা তু না, তা তু না। তা তু না। জি, এবারে ইজরা করুন। তায়ের তায়ের উপর জাবর এসছে, জাবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, হামজার উপরে সাকিন এসছে, হামজার উপর সাকিন এসছে, সাকিন হলো ডান দিকের পড়াকে মিলিয়ে পড়তে হয়, ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। মিলিয়ে এবং পড়তে হয়। হামজার উপরে সাকিন আসলে একটু ঝাটকার সঙ্গে পড়তে হয়। নুনের ওপর জাবর এসছে, জাবর হলো হারাকাত, হারাকাতের তারপরে পড়াকে তাড়াতাড়ি তারপরে পড়তে এবার হয়, টান দেওয়া নিষেধ। তারপরে হলো ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে। অ পেশ হলো ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটা হলো ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বলুন ভাই। অর উপর পেশ এসছে, পেশকে ওয়াও এর উপরে একালি পেশ আসেনি, পরিমাণ টান ওয়াও দিয়ে পড়তে সাকিনের ডান দিকে পেশ এসেছে। হয়। অ সাকিনের ডান দিকে পেশ এসছে, জি, এটা হলো একালি মান ওয়াও পরিমাণ টান মাদ্দা। দিয়ে ওয়াও পড়তে হয়। মাদ্দা বলুন। অ মাত্রা একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আপনি মিউট করে নিন। ইকবাল শেখ ভাই, মিউট খুলে পড়ুন। ইয়া ওটাই পড়ুন, ই, এটাই পড়ুন, এটা এটাই। তা তু না, জি, এজরা করুন। তাল তা তা তায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া আর নিষেধ। তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে আহ, পেশ এসছে, পেশ এসেছে, এটা ওয়াও মাদ্দা বলে, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাঝখানে নুনের হামজাটা উপরে ছেড়ে জাবার গেল, যে এসছে, হামজার উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান সাকিন দিকে এসছে, হ্যাঁ, অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে পড়তে হয়। পেশ এসেছে, এটাকে ওয়াও মাদ্দা বলে, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, একে বিনা টানে টান দেওয়া নিষেধ। এতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। জি, আপনি মিউট করে নিন। জাহিদুল ইসলাম ভাই, তারপর এটি পড়ুন। ইয়া আলিফ জবর ইয়া, ইয়া আলিফ ইয়া জবর ইয়া, হামজা জাবার ইয়া। ইয়া, ইয়া হামজা জবর ইয়া, তা ইয়া জবর তা, ইয়া জবর তি, আলিফ জবর তা, ইয়া,
या ता थी या था थी ইয়া তিকা। या थी का জি, বানান করুন আরেকবার। या हमजा जबर या ইয়া হামজা, या জজমওয়ালা হামজাকে একটু या ঝাটকার সঙ্গে পড়তে হয়। या हमजा जबर या का या थी या थी सब जबर का या थी ইয়া का তিকা, ইয়া তিকা, এইরকম ঝাটকা হবে। या थी का জি, या थी का তারপরে আপনি মিউট করে নিন। জিয়ারুল লস্কর ভাই, আপনি তার পরেরটি পড়ুন। তা হামজা জবর তা, তা হামজা জবর তা, মিম পেশ মু, মিম পেশ মু, র ওয়াও পেশ রু। র ওয়াও পেশ রু, মিম মিম জবর মা, নুন জাবার না, নুন। নুন নুন জবর না, নুনা, তা মুরুনা। তা নুরুনা, তা জি, নুরুনা, এজরা করুন। তা- তার উপরে তা তার উপরে জবর আছে, জবরটা আছে হারাকাত, হারাকাতের পর টান দেওয়া নিষেধ, বিনা টানে করতে হবে। জি, হামজার উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে হামজা অক্ষরের সঙ্গে মিলিয়ে ডান পড়তে হয়। দিকের সঙ্গে ডান দিকের অক্ষরকে মিলিয়ে করতে হয়। জি, মিমের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি টান দেওয়া ওয়াও নিষেধ, সাকিনের তাড়াতাড়ি ডান করতে হয়। দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা, এদিকে ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে মাত্রাকে হয়। এখন টান দিয়ে পড়তে হয়। তা নুনের উপরে জবর নুনের এসছে, উপরে জবরটি জবর হলো জবর হারাকাত। আসছে, জবর জবর হারাকাত, হারাকাতের পর টান দেওয়া নিষেধ, জি, তাড়াতাড়ি করতে হয়। মিউট করে নিন। কবিরুল হাসান মল্লিক ভাই, আপনি পড়ুন তারপরেরটি। ভাইজান আমি এখন জয়েন করলাম। আপনি মিউট করে নিন। মুরসালিম ভাই, আপনি পড়ুন। হামজা বা যাবার আব, হ্যাঁ, এজরা করুন। হামজার উপর যাবার এসছে, যাবারটি হলো হারকাত, হারাকাতের হারাকাত। পরা, হারাকাতের পরা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, বায়ের উপরে, বায়ের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে ডান ডান পাশের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, আবার বাটি হলো কলকলা, তাই একে ডান দিকে অক্ষরের সঙ্গে তাই একে মিলিয়ে একটু কলকলা করে পড়তে হবে, একটু ঝাটকার কলকলার সঙ্গে। সঙ্গে পড়তে হয়, ঝটকার সঙ্গে। জি, যেমন আমজাহ বা জবর আব। হামজা বা যাবার আক, আব। আক, আক হামজা নয়, বা আব। যাবার আক, আব। আক, আব, হ্যাঁ, আব। আব, মিউট করে নিন। রবিউল মন্ডল ভাই, তারপরেরটি পড়ুন। ক ক জবর ক, কত। ক, জি, যেমন এখানে তয়ের উপরে সাকিন, কফের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তয়ের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, তো এখানে তটি হলো কলকলার অক্ষর। কফ ত বা জিম দালের 5টি অক্ষরের মধ্যে থেকে ত এসছে, তো তয়ের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে কলকলা করে ঝাটকার সঙ্গে পড়তে হবে। যেমন কফ ত জবর কত। কত। কত, মিউট করে নিন। কত, ক, সাদ্দাম হোসেন ভাই, আপনি পড়ুন তারপরেরটি। বা পেশ বু, র ওয়া পেশ রু, র ওয়াও র জিম পেশ রুজ। র ওয়াও জিম পেশ রুজ, রুজ। রুজ, রুজ।
বুরুজ টান হবে, ওয়াও সাকিনের ডান দিকে এখানে পেশ এসছে, ওয়াও মাদ্দা। রুজ, জি বুরুজ, এবার বার সঙ্গে মিলিয়ে পড়ুন বুরুজ। বুরুজ, জি বা এখানে বা জিমটাই হলো কলকলার অক্ষর, তাই এখানে ঝাটকার সঙ্গে কলকলা করে পড়তে হবে বুরুজ। বুরুজ, মিউট করে নিন। সাইফুল আলম ভাই তারপরেরটি পড়ুন। এটা নুন পেশ নু, মিম পেশ মু, হা, মিম পেশ মু, হাই হাজের হি, হা ইয়া তজের হা, হিত, ইয়া তাজের হিত। নিত, যেমন সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, তো এখানে সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে যে মিলিয়ে পড়বেন সেখানেও সাকিন আছে, তো তার পূর্বে যে হারকাতওয়ালা অক্ষর আছে তার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তো হা ইয়া ত, তিনটি একসঙ্গে, হা ইয়া ত জের হিত, মুহিত। পড়ুন ভাই। হা ইয়া ত জের তাজের হি। হিত। শুনতে পাচ্ছেন ভাই? হুজুর, এই বানানটা পাই না। বলে দিচ্ছি তো, সেটাই বলুন, আমি যেটা বলে দিচ্ছি সেটাই বলুন, হা ইয়া তজের হিত। হা ইয়া তাজের হিত, জি মুহিত। এবার একসঙ্গে পড়ুন। মহিত, জি মিউট করে নিন। এজরাও আমরা এখানে করে নেওয়া হলো। আর একটা দেখুন, 4 নম্বর মাখরাজ এখানে কি আছে? কফ। এটি হলো কফ। কফের মাখরাজ হলো, এর পূর্বে সবাইকে বলেছিলাম যখন এই হামজা, হা, আইন হা এবং গইন খ, এই তিনটের মাখরাজ যখন বলেছিলাম যে হালাক, অর্থাৎ যে কণ্ঠনালী, কণ্ঠনালী শুরু হয় নিচের দিক থেকে, অর্থাৎ গলার দিক থেকে শুরু হয়ে মুখের দিকে এসে শেষ, গলার দিক থেকে এসে শুরু হয়ে মুখের দিকে এসে শেষ। তো হামজা এবং হা এর মাখরাজ হলো কণ্ঠনালী শুরু হতে, অর্থাৎ নিচের দিক থেকে, হামজা, হা, হামজা, হা, এই নিচের দিক থেকে। এবং আইন, হা, এটা এর আগে মস করানো হয়েছিল। এ দুটো হলো কণ্ঠনালীর মাঝখান থেকে, গইন এবং খ এটা কণ্ঠনালীর শেষ ভাগ থেকে। আজকের যেটা হবে সেটা হলো কফ, অর্থাৎ 2 নুক্তাওয়ালা কফ। তো এই কফের মাখরাজ হলো জিবের গড়া, জিবের গড়া ওই বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় প্রত্যেকটা অক্ষর, চাই সে বাংলায় বলুন, ইংরাজিতে বলুন, আর আরবিতে বলুন, আর উর্দুতে বলুন, যে কোনো ভাষার যে অক্ষরগুলো হয় সে অক্ষরের উচ্চারণের নির্দিষ্ট একটা জায়গা থাকে, সেই জায়গা থেকে যখন আপনি ঠেকাবেন বা লাগাবেন অটোমেটিক সেই রকম ধরনের আওয়াজ বার হয়ে আসবে, সেটা তার অক্ষর। তো ঠিক ওই রকম ভাবে এই কফের মাখরাজ বা কফের আওয়াজ যেটা বার হয়, সে বার হওয়ার জায়গাটা হলো জিভের গড়া এবং ওই বরাবর উপরের তালুর সঙ্গে লাগান, জিভের গড়াটা ওই বরাবর উপরের তালুর সঙ্গে লাগান। কফ, কফ, কফ।
ভাইয়ের শুরুতে আপনি হামজা লাগিয়ে দিন। হামজা কফ জাবার আক, পড়ুন আমার সঙ্গে। হামজা কফ জাবার আক। জবর আক, জি, এই যে উচ্চারণটা হচ্ছে, এটাই হলো কফের মাখরাজ, অর্থাৎ জিভের গোড়া এই বরাবর উপরের তালুর সঙ্গে 2 নক্তাওয়ালা কফ উচ্চারণ হয়। দ্বিতীয় নম্বর, পঞ্চম নম্বর মাখরাজ হলো কাফ। কাফের মাখরাজ হলো জিভের গোড়া থেকে আরেকটু আগের দিকে, জিভের গোড়া থেকে আরেকটু আগের দিকে এসে ওই বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কাফ উচ্চারণ হয়, কাফ, স্বাভাবিকভাবে কাফ। যেমন কয়াকারে ফ, কয়াকার ফ যেমন হয় কাফ, বা চায়ের কাপ যেটা বলা হয় সেটা ধরুন কাফ, ওটা ফ লাগিয়ে কাফ। তো জিভের গোড়া থেকে একটু আগে বেড়ে, জিভের গোড়া থেকে একটু আগে বাড়িয়ে সেই বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কাফ উচ্চারণ হয়। এবার দেখুন, এখানে অনুশীলন আছে কি কি। হরফে কলকলা কয়টি ও কি কি? ধরুন প্রশ্ন যখন আমাদের পরীক্ষা হবে, তখন ধরুন প্রশ্নে আসলো যে হরফে কলকলা কয়টি ও কি কি, তো আমরা তখন কি বলবো? হরফে কলকলা কয়টি বলুন আপনারা, সকলে মিউট খুলুন। 5টি। 5টি হুজুর। পাঁচটি হুজুর, পাঁচটি। পাঁচটি। হরুফে সকলে মিউট কলকলা খুলুন। 5টি। হরফে কলকলা 5টি। হরুফে কলকলা 5টি। কলকলা 5টি। কফ, ত, বা, জিম, দাল, বলুন আমার সঙ্গে। কফ, কফ, দাল, জিম, জিম, দাল। কফ, দাল। ত, কফ, বা, ত, জিম, দাল। জিম, দাল। কফ, ত, জিম, দাল। বা, জিম, কফ, দাল। জিম, ত, বা, জিম, দাল। একসঙ্গে কি বলা হয় একে? কুতুবুজ্জাদ্দিন, কুতুবুজ্জাদ্দিন। কুতুবুজ্জাদ্দিন। যে এই 5টি অক্ষরকে একত্রিত ভাবে বলা হয় কুতুবুজ্জাদ্দিন। 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 কফ, বা, জিম, দাল। জি, তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, যখন খলাক না এবং বাস, এদিকে সকলে শুনুন, সকলে খামোশ হয়ে এদিকে শুনুন ভাই। খলাক না এবং বাস শব্দটি বানান ও এজরা করুন। তো বানান কেমন হবে? রবিউল মিয়া ভাই, আপনি মিউটটা খুলে এটা বানান করুন। জিম জবর জা, জিম কোথায়? জিমের লাম নোকতা জবর নিচে হয়। খ জবর খ, খ জবর খ, লাম জবর লা, লাম খলা। কফ জবর লাক, লাম লাম কফ জবর লা, খলাক। বা নুন, আলিফ নুন জবর বা, আলিফ জবর না, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, খলাক না। খলাক না। বা সিন, খলাক না। জি, বা সিন জবর বাস। বাস এবার এজরা করুন এটা। খয়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফ, লামের উপরে জবর লামের এসছে, উপরে, লামের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া টান, টান দিয়ে টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে কপের, হয়। কপ, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কপের উপরে সাকিন এসছে, সাকিনের, সাকিন লামের সঙ্গে জড়িয়ে সাকিনওয়ালা পড়তে হয়। অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে সাকিনওয়ালা, হবে। সাকিনওয়ালা পড়তে ডান, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে যেহেতু নুনের উপরে, কফটি হলো কলকলা, তাই ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। কপটি হলো কলকলা, কলকলাকে ডান দিকের অক্ষরের সাথে লাগিয়ে কলকলা করে পড়তে হবে। জি, নুনের উপরে জাবার এসছে, নুন নুনের উপরে আলিফ জাবার জবর এসছে। না, এখানে নুন, আলিফের ডান নুন দিকে আলিফ জবর। জাবার না, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিতে হয়। জি জি, এটাই হলো এজরা।
এটা হলো হারাকাত, হরুফে মাদ্দা ও হরুফে হারাকাত লিনের অনুশীলন করুন। তা হারাকাত এবং হরুফে মাদ্দা এবং হরুফে লিন এগুলোকে আপনাদের পিছনের যে পড়াগুলো আছে সেগুলোকে পড়ে আসতে হবে, সেগুলো পড়তে হবে। হারাকাত কাকে বলে? জবর জের পেশকে হারাকাত বলে। জাবারদের হারাকাত সকলে বলুন, জব জাবারদের কাকে বলে পেশকে হারাকাত হারাকাত? জাবার জবর জবর জের জের পেশ জবর জবর জের জের পেশকে পেশকে হারাকাত বলে। হারাকাত বলা হারাকাতকে হয়। তাড়াতাড়ি জবর পড়তে জের হয়, টান দেওয়া পেশ নিষেধ। হারকতকে হারকত বলে। তার হারকতকে উপরে তাড়াতাড়ি টান দিয়ে পড়তে হয়, নিষেধ। হরফে হারকতকে তাড়াতাড়ি মাদ্দা পড়তে হয়, হরুফে টান মাদ্দা দেওয়া কাকে নিষেধ। বলে? হরুফে মাদ্দা আলিফ, ইয়া, ওয়াও কাকে বলে? আলিফ ইয়া আলিফ আলিফ ইয়া ইয়া ওয়াও ওয়াও। ওয়াও আলিফ হরফে ইয়া মাদ্দা হলো আলিফ ইয়া আলিফের ওয়াও। ডান ওয়াও। দিকে, আলিফ আমার সঙ্গে ইয়া বলুন, ওয়াও। আলিফের ডান দিকে আলিফের আলিফের ডান ডান আলিফের ডান দিকে ডান দিকে দিকে জবর থাকলে জবর জবর থাকলে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। তাকে আলিফ আলিফ মাদ্দা আলিফ বলে। মাদ্দা এক বলে। আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ একালিফ পরিমাণ ডান টান দিয়ে দিয়ে টান পড়তে দিয়ে হয়। পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া ইয়া সাকিনের সাকিনের ডান ডান দিকে দিকে জের জের থাকলে থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। তাকে ইয়া মাদ্দা বলে। এক ইয়া আলিফ মাদ্দা পরিমাণ বলে। টান দিয়ে পড়তে হয়। একালিফ টান দিয়ে পরিমাণ পড়তে টান হয়। দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও সাকিনের ডান সাকিনের ডান দিকে দিকে পেশ পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দা ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে তাকে পড়তে হয়। একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে ওয়াও হয়। মাদ্দাকে একালিফ পরিমাণ টান হরুফে দিয়ে লিন, পড়তে হয়। টান তারপরে দিয়ে পড়তে হয়। তারপরে হলো হরুফে লিন। হরুফে লিন কাকে বলে? হরুফে লিন দুটি, কি কি? হুরুফে লিন দুটি, যার ওয়াউলিন ওয়াউলিন ইয়ালিন ইয়ালিন। ওয়াউলিন, ইয়ালিন। ওয়ালিন ওয়াউলিন ইয়ালিন। ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়া ইয়া সাকিনের ডান সাকিনের ডান দিকে দিকে জবর তাকে থাকলে ইয়ালিন বলা হয়। তাকে ইয়ালিন বলে। তাকে ইয়ালিন বলা হয়। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নরম নরম আওয়াজে আওয়াজে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে পড়তে হয়। হয়। ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়াও ওয়াও সাকিনের সাকিনের ডান ডান দিকে দিকে থাকলে তাকে ওয়াউলিন বলে। তাকে ওয়াউলিন বলে। ওয়ালিন বলে। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নরম আওয়াজে তাড়াতাড়ি নরম নরম আওয়াজে আওয়াজে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে পড়তে হয়। হয়। চতুর্থ নম্বর হলো কফের মাখরাজ এবং কাফের মাখরাজ। কফের মাখরাজ এবং কফের কাফের মাখরাজ মাখরাজ আপনাদেরকে কফের পড়ালাম। মাখরাজ যে ও কফের মাখরাজ হলো কফের মাখরাজ জিভের গড়া ওই বরাবর উপরে জিভের তালুর গোড়া সঙ্গে এবং লাগিয়ে তার দুই বরাবর নোক্তাওয়ালা উপরে কফ তালু উচ্চারণ হয়। লাগিয়ে দুই নক্তালা কফ কফ উচ্চারণ উচ্চারণ হয়। দুই নক্তাওয়ালা কফ উচ্চারণ হয়। কাফের মাখরাজ হলো জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে জিভের গোড়া হইতে একটু আগে কাফের বাড়িয়ে তা মাখরাজ হলো ওই বরাবর উপরে জিভ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। বরাবর তালুর সাথে লাগিয়ে কাফ উচ্চারণ হয়। কাফ জি, এই কিতাবের শুরু থেকে এই সমস্ত মাখরাজগুলো লেখা আছে, আপনারা দেখে নেবেন। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর খেয়াল আছে না হুজুর? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া